শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান এজাম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী দরবারে সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আদায় করছি, যিনি পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে সাজদা করবার সুযোগটুকুন এনায়েত করলেন। সমবেত কণ্ঠে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল হাকিকাতুল ঈমান, ঈমানের হাকিকত নিয়ে। এর আগের জুমায় আমরা বলেছিলাম ঈমান না ইলমের নাম, না এটি আমলের নাম। আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আমরা বলেছিলাম গত জুমায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসকে কেন্দ্র করে আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ থেকে ফিরে এসে গনিমতের মালগুলো বন্টন করছিলেন। জুল খুয়াইসার আত-তামিমি নামক একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ঈদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, আপনি ন্যায় বিচার করুন। জুল খুয়াইসার আত-তামিমি নামক ব্যক্তিটি আল্লাহর নবীকে ন্যায় বিচারের কথা বললেন, যেন আনজাস্টিস না হয়, যেন অবিচার না হয়, আপনি ন্যায় বিচার করবেন। পাশে ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য বর্ণনা আসছে আরেকটি পাশে ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ, সেনাপ্রধান সাইফুল্লাহ, আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন, ইজান লি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পারমিশন দিন যাতে করে আকতুলু হাদাল মুনাফিক, এই মুনাফিকটার গর্দানটা যেন আমি উড়াই দিতে পারি, আপনি আমাকে পারমিশন দিন। আল্লাহর নবী বললেন, না, থামো, ও একা নয়, ওর সাথে আরো বহু দল আছে, ওর সাথে আরো বহু, যদি তোমরা এইভাবে মারো তাহলে মানুষ সমালোচনা করবে, ক্রিটিসাইজ করবে যে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে। তবে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, ওদের নামাজ যদি তোমরা দেখো, ওদের নামাজের স্টাইল দেখলে, ওদের নামাজের আন্তরিকতা দেখলে, ওদের আমল দেখলে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে। ১৫০০ বছর আগে নবী বলছেন, সাহাবীরা, যেই লোকটা আমার সাথে বেয়াদবি করলো, জুল খুয়াইসার আত-তামিমি, ওর দলের লোকদের নামাজ দেখলে, ওদের ইবাদত বন্দেগী দেখলে, ওদের রোজা দেখলে, ওদের কোরআন তেলাওয়াত দেখলে তোমরা তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী তুচ্ছ মনে করবে। আমলে হবে তারা অনেক আগওয়ান, কিন্তু ঈমান আকীদায় হবে তারা জিরো। বলেন, ঈমান আকীদায় হবে কি? জিরো।
আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, খুব ভালো করে বুঝেন, ইসলামের প্রথম যে অন্যায়টি হয়েছে বা ইসলামের প্রথম যে বিদআত, সেটা হলো আল্লাহর নবীর শানে বেয়াদবি করা। বলেন, আল্লাহর নবীর শানে কি করা? এবং এই কাজটি করেছিল খারেজিরা। বলেন না এটা ইসলামের প্রথম বিদআত? বলেন এটা ইসলামের প্রথম বিদআত, নতুন উদ্ভাবন, নতুন সৃষ্টি। এখন তো বেদাত বেদাত বলতে বলতে আমাদের সেনাপ্রধানও খুঁজে পাইছে নামাজের মধ্যে বেদাত আছে, দোয়ার মধ্যে বেদাত আছে। গত কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধান বলল না, একটা স্কুল উদ্বোধন করতে গিয়ে বললেন যে নামাজের মধ্যে বেদাত আছে। নামাজের মধ্যে বেদাত খুঁজে পেয়েছে উনি, দোয়ার মধ্যে বেদাত। এমনি সেনাপ্রধানকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের হৃদয়টা আনন্দে ভরে গেছে। দেশ স্বাধীনের আগে কিংবা দেশ স্বাধীনের পরে দাড়িওয়ালা কোনো সেনাপ্রধান আমরা পাই নাই। যে কোনো কারণে হোক, যেভাবে হোক, এবার আমরা দেখলাম আমাদের সেনাপ্রধান দাড়ি রেখেছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। নাম না হয় আমি নাই বললাম, নাম আমার মুখস্থ আছে। আরো বুকটা ভরে গেল আনন্দে যে আল্লাহর হাবিব প্যার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চার খলিফা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলীউল মুর্তাদা, এই চারজনের নামে সেনাবাহিনীতে 4টা ব্যাটালিয়নের নামকরণ করেছে তারা। আলহামদুলিল্লাহ বলেন, জোরবানা আলহামদুলিল্লাহ। 4টা ব্যাটালিয়নের নাম 4 জন খলিফার নামে করেছে। এজন্য সেনাপ্রধানকে এবং যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে মনে রাখবেন, সেনাপ্রধান আপনি যেমন, এর আগে অনেক সেনাপ্রধান ছিল, শুধু আমার দেশে নয়, দেশ বিদেশে। বিশ্ববিখ্যাত এবং সর্বকালের মুসলিম সেনাপ্রধান ছিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যাকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি বলে উপাধি দিয়েছিলেন। তার দীর্ঘ সামরিক জীবনে শতাধিক যুদ্ধ পরিচালনা করেও একটিতেও তিনি পরাজিত হন নাই। আপনারা তো কোনো যুদ্ধ করেন না এখন। সেনাবাহিনীর বেতন হয়, প্রশাসনের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়, কোনো সন্দেহ নাই। কথা বলেন, ওদের সংসার চলে আমাদের ট্যাক্সের টাকায়। আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায়, আমাদের টাকায়। সোজা কথা, কথা বলুন। ইসলামের ইতিহাসে বিশ্ববিখ্যাত সেনাপ্রধান যারা ছিলেন, সালাহুদ্দিন আইয়ুবী, গাজী সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহ, যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করেছিলেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। তারিক বিন জিয়াদ, স্পেন, যিনি আন্দালুস বিজয়ী বিখ্যাত একজন মুসলিম সেনাপ্রধান ছিলেন। আল্লাহু আকবার। তারিক বিন জিয়াদ নামটা কে না জানে। মোহাম্মদ বিন কাসিম, সিন্ধু এবং মুলতান বিজয়ী ছিলেন আরব্য বীর। সুলতান মোহাম্মদ বিন কাসিমের নাম আমরা জানি। ক্লাস 6 থেকেই তো ছাত্রদেরকে ইতিহাস পড়াই, আমরা নিজেরাও পড়েছি, পড়াই। সুলতান মোহাম্মদ আল ফাতি, যিনি ইস্তাম্বুল বিজয় করেছিলেন, কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, সুলতান মোহাম্মদ আল ফাতি। এরকম বহু সেনাপ্রধান
এই পৃথিবীর জমিনে ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? তবে আমাদের যিনি সেনাপ্রধান তিনি বললেন নামাজে বেদাত বুঝেছেন উনি। 1000 বছর আগে ইসলামের কোন সেনাপ্রধান, পরবর্তী যুগের কোন সেনাপ্রধান, না তারেক বিন জিয়াদ, না গাজী সালাহুদ্দিন আইয়ুবী, না সুলতান মোহাম্মদ বিন কাসেম, একজন নামাজে বেদাত খুঁজে পেল না। একজন সেনাপ্রধান দোয়ার মধ্যে বেদাত খুঁজে পেল না। আপনি নতুন দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ, দাড়ি রেখেই আপনি বেদাত খুঁজে পেয়েছেন, নামাজের মধ্যে বেদাত খুঁজে পেয়েছেন, দোয়ার মধ্যে বেদাত খুঁজে পেয়েছেন। সময় পেলে আরো কোন কোন জায়গায় বেদাত খুঁজে পাওয়ার সুযোগ ছিল হয়তো বা আপনার। আপনাকে বেদাত খোঁজার জন্য দেশের সেনাপ্রধান বানানো হয় নাই। আপনাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সেনাপ্রধান বানানো হয়েছে। মানুষের জান মালের নিরাপত্তা দিবেন, এজন্যই আপনাকে সেনাপ্রধান বানানো হয়েছে। নামাজে বেদাত আছে কি নাই, দোয়ার মধ্যে বেদাত আছে কি নাই, এটা খুঁজবে দেশের আলেম ওলামা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস। কথা বলুন, এটা মনে রাখবেন। যার যেটা কাজ। আমি যদি এখন ইঞ্জিনিয়ার দাবি করে আমি যদি বিল্ডিং বানাই, আমার কেউ নিবেন? আপনারা বলেন না, কেউ নিবেন? আমি যদি এখানে সাইনবোর্ড দিয়ে আমি এখানে রুগী দেখব, আমার চিকিৎসা কেউ নিবেন? আপনারা জানেন হুজুর মোল্লা মানুষ, হুজুর পারবে নামাজ পড়াইতে, হুজুর পাবে ওয়াজ ও নসিহত করতে, হুজুর কেন আমাদের চিকিৎসা করবে? হুজুর পারলে এতটুকু পারবে, কোরআন সুন্নাহ থেকে হয়তো বা কিছু আয়াত দোয়া পড়ে ফু দিয়ে এই চিকিৎসা করতে পারে। উনার তো এই অথরিটি নাই যে আমি কোনো ক্যাপসুলের পরামর্শ দিব, কোনো সিরাপ খান, কোনো প্রেসক্রিপশন আমি করব, এই অথরিটি আমাকে দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে নাকি? আমাকে বিল্ডিং বানানোর কোনো অথরিটি দেওয়া হয়েছে? বিল্ডিং বানানোর কোনো অথরিটি আমাকে দেওয়া হয় নাই। যার যেটা কাজ, লিকুল্লে ফান্নির রিজাল, প্রত্যেকটা বিষয়ের সেক্টরের এক একজন ব্যক্তি আছে, যার যে কাজ সে সেটা করবে। আপনাকে রাখা হয়েছে যেটা, আপনি সেটা করেন। আপনার এই দায়িত্ব না নামাজে বেদাত আছে কিনা, দুয়ার মধ্যে বেদাত আছে কিনা, এই কাজ আপনার না। পুরো বাংলাদেশ তোল পার করে দিয়েছে। যারাই কম বেদাত 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 করে চিল্লায়, এরা বেদাত খুঁজে পায়। কথা বলেন। আমরা শুধু আপনাকে এতটুকু বুঝাতে চাই, সেনাপ্রধান কি করলেন আপনি এই কাজ? আপনি সামান্য একটা কথা বলে আপনি হয়তো বুঝতেছেন না যে আমি কি বলেছি। আপনি যে জায়গা থেকে কথা বলেছেন, ওই জায়গা থেকে কথা বলে আপনি লাখো তরুণকে ফ্যানাটিসিজম, ধর্মান্ধতা এবং চরম গোরামি, ইনটলারেন্সি, অসহিষ্ণুতা গোরামির দিকে এই যুব সমাজকে আপনি ঠেলে দিয়েছেন। আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি, বুখারী শরীফ খুলুন, কিতাবুল খাওয়ারিজ দেখুন, খারিজিদের অধ্যায় পড়ুন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বেদাত, সর্বপ্রথম বেয়াদবি করেছিল খারিজিরা। আমার রসুলকে বলেছিলেন, এ দিলিয়া মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ন্যায় বিচার করুন। যার কাছে সকাল সন্ধ্যা, ওয়া কানা ইয়াতিল ওয়াহি সাবাহান ওয়া মাসাআন, সকাল সন্ধ্যা যার কাছে ওহী নাজিল হয় তাকে বলছে ন্যায় বিচার করতে। এই কাজটি যে করেছিল, আল্লাহর হাবিবের সাথে বিয়াদবি করেছিল যে এই লোকটি, সেই লোকটির নাম ছিল জুল খুয়াইসার আত-তামিমি। কথা বলেন। মনে রাখবেন, ইসলামের ইতিহাস পড়ে দেখলে দেখবেন আপনারা, সেই খারিজিরা সেই যুগ থেকে এই পর্যন্ত যে কাজগুলো করেছে, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যার পিছনে খারিজিদের
কথা বলুন, জোরে বলুন। আমাদেরকে যারা বেদাতি বলে, আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করলে আমাদেরকে বেদাতি বলে, কথা বলেন না? মাজারে গেলে যদি বেদাতি হয়, আল্লাহর নবী নিজেও তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা তার প্রত্যেক বছরে তার চাচার কবর জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবী তার বাবার কবরে গিয়েছিলেন। লক্ষ লক্ষ হাজী সাহেব কি হজ্জে কি উমরার সফরে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কবর জিয়ারত করেন। জান্নাতুল বাকিতে 10,500 সাহাবীর মাজার আছে। এর আগে জান্নাতুল বাকি এবং মুআল্লার মধ্যে সাহাবীদের কবরের সামনে নাম লিখে দেওয়া ছিল। পরবর্তী ওয়াহাবি আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, তারা এগুলোকে মিটাই দিয়েছে, বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। এক সময় নামগুলো লেখা ছিল, এটা অমুকের মাজার, এটা অমুকের কবর, এটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এটা ফাতেমাতুজ জাহরার কবর, এটা হযরত উসমান জিন্নুরাইনের কবর। শুধুমাত্র মিটাই দিয়ে ক্ষান্ত হয় নাই, এখন কাজ করেছে পুলিশ পাহারা দিয়েছে। আমাদের বুঝতে বাকি নাই, যেখানেই পুলিশ আছে সেইখানে বরকত আছে। আমরা বুঝতে পারি যেই কবরে যত বেশি পুলিশ নিয়োগ দিয়েছে, আমরা বুঝি এই কবরটা তত বেশি বরকত। হযরত উসমান জিন্নুরাইনের কবরের সামনে 10-15 জন পুলিশ, কথা বলেন, জোরে বলেন। কবর জিয়ারতকে বেদাত বলে, মাজার জিয়ারতকে বেদাত বলে, শবে বরাত পালন করলে বেদাতি বলে আমাদেরকে, কথা বলেন। ঈদে মিলাদুন নবী পালন করলে বেদাতি বলে আমাদেরকে, আশুরা পালন করলে বেদাতি বলে আমাদেরকে। মা বাবা মারা গেছে, তাদের জন্য একটু দোয়া পড়বো, এটাকে বেদাতি বলে, বলে কি বলে না? আপনারা বলেন, বলে না? এগুলো এই আলোচনাগুলো কেন করতেছি? বেদাত বেদাত করার জন্য তারা পাগল হয়ে গেছে, আমাদেরকে বেদাতি বলার জন্য। মনে রাখবেন, হাফিজ উসমান বিন সাঈদ আদ-দারিমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ফালা তাজালু বিল বিদআতি হাত্তা তাস্তাইকিনু। নিশ্চিত হওয়ার পূর্বে কোন জিনিসকে বেদাত বলার ক্ষেত্রে তাড়াহুড়া করবে না। আর রদ্দু আলাল জাহমিয়া 193তম পেজের মধ্যে বলে দিয়েছেন, যে কোনো বিষয়কে বেদাত বলার ব্যাপারে তাড়াহুড়া করবে না। বেদাতের পরিচয় জানতে হবে। বেদাত কি, কেন, কোথা থেকে আসলো, এটার পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? কি বলেন, এই পরিচয় জানা দরকার আছে না আমাদের? বেদাত জানা দরকার, বেদাতের পরিচয় আমাদের জানা দরকার। নতুন বিষয় মাত্রই বেদাত, জাহান্নামী, এগুলো বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরবর্তী প্রতিটি নতুন উদ্ভাবনকে ঢালাও ভাবে যদি বেদাত বলেন, জাহান্নামী বলেন, তবে বর্তমান যুগের কোন মুসলিম দল ফেরকা এই কাঠগড়া থেকে রেহাই পাবে না। নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না। এইরকম যদি বেদাতের লিস্ট করেন, তাহলে এই বেদাত শুধু আমরা সুন্নিরা করি না অন্যান্য দলেরাও করে? সবাই করে, কিন্তু ট্যাগটা লাগাই দেয় সুন্নিদেরকে, কথা বলেন। ট্যাগ লাগাই দেয় কাদেরকে? সুন্নিদেরকে ট্যাগ লাগাই দেয়। যে কোনো মাসআলায় যদি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের কোনো দলিল না থাকে, নতুন উদ্ভাবিত কোনো বিষয়, মান আহাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু, দ্বীনের কোনো অংশ না থাকে, ফাহুয়া রাদ্দুন ওয়া মারদুদুন, তবে কেবলমাত্র এটা রদ হবে, মারদুদ হবে। কোরআন এবং সুন্নাহর যদি কোনো দলিল থাকে, সেইটাকে বেদাত বলার ক্ষমতা তোমার আমার কারো নাই, কথা বলেন। যেই মাসালার দলিল আছে কোরআনে, দলিল আছে সুন্নায়, ইজমাই, কিয়াসে,
চারটা দলিল, যে কোনো একটি দলিল যদি থাকে তাহলে ওইটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই। এই জন্য ইমাম দারমি বলেছেন বেদাত বলার ব্যাপারে তাড়াহুড়া করো না। বলেন না বেদাত বলার ব্যাপারে কি করা যাবে না? বেদাত বলার ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। জিন্সগত জাতিগত ভাবে বেদাতটা দুই প্রকার, খুব খেয়াল করে শুনবেন। জাতিগত ভাবে বেদাতটা কয় প্রকার? জাতিগত ভাবে বেদাত দুই প্রকার। একটি বেদাত হচ্ছে, একটি বেদাত যেই বেদাতটি হলো আল এতেকাদ, বেদাত ফিল এতেকাদ, আকীদাগত বেদাত। বলেন না কি গত? আকীদাগত বেদাত। কি গত? আকীদা সংক্রান্ত বেদাত। আরেকটা বেদাত হলো আল বিদআতু ফিল আমাল, কাজের ক্ষেত্রে বেদাত। কিসের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে বেদাত। আরেকটা হলো আকীদাগত বেদাত। একটা কাজের ক্ষেত্রে আর একটা কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে। আকীদাগত বেদাত হলো, এই প্রথম বেদাত চালু করেছে ইবনু তাইমিয়া। কে? সে বলেছে আল্লাহর দেহ আছে আমাদের দেহের মতো, আল্লাহর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের যেমন ওই রকম আল্লাহর আছে। সে মসজিদে মিম্বার থেকে নামে দেখাই দিছে যে এইরকম এইরকম এইরকম। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, শেখ আলবানী, এরা আকীদার বেদাতে ডুবে আছে। আকীদার বেদাত যেটা, এটা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কিসের দিকে নিয়ে যায়? যদি শিরকি হয় শিরকের দিকে নিয়ে যায়। এটা আকীদাগত বেদাত। কিসের বেদাত? আকীদাগত বেদাত। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে ইস্তিওয়া আছেন। কেমন এটা আমরা জানি না। ওরা বলে চেয়ারে যেমন বসে থাকে আল্লাহ এরকম আরশে বসে আছেন, নাউযুবিল্লাহ। এটা হুলুলি আকীদা। একটা মাখলুক, আরশটা আল্লাহর সৃষ্ট জিনিস, সৃষ্টির মধ্যে যদি আল্লাহকে ঢুকাই দেন, খালেককে ঢুকাই দেন, তাহলে ইহুদিদের খ্রিস্টানদের কি দোষ? খ্রিস্টানরা বলে যে ঈসার ভিতরে আল্লাহ ঢুকছে। দা থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টানরা কি অন্যায় করলো? বট গাছের ভিতরে ভগবান ঢুকছে। হিন্দুরা কি অন্যায় করলো? বট গাছের ভিতরে ভগবান ঢুকা, এটা যেমন অন্যায়, এটা যেমন হুলুলি আকীদা, ঠিক আল্লাহকে ওই রকম মনে করা, সেম আকীদা, সেম বিশ্বাস। এই আকীদার সাথে সম্পর্ক আছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, তাইমিপন্থী যারা, তাদের এই আকীদা, সেম আকীদা শেখ নাসিরউদ্দিন আলবানীর আকীদা। এইরকম নাসিরউদ্দিন আলবানীর আরো জঘন্যতম আকীদা হলো, কয় মুহাম্মদের রোজাটা যদি মদিনা শরীফ থেকে সরাই ফেলা যেত তাহলে শিরক থেকে মানুষ বাঁচতে পারত না। নাউযুবিল্লাহ। এইরকম জঘন্যতম আকীদা তাদের। এরা আমাদেরকে সবক দেয়, বেদাতের তালিম দেয়। এরা আমাদেরকে চালনা আছে না, যেটা দিয়ে আটা চালে, আটা আটা, এটার কি বলে? চালনা না? চালনা মানুষকে জিজ্ঞেস করে বলে মানুষের কত ছিদ্র, ওর নিজের কোটি কোটি ছিদ্র আছে, তা সে দেখে না। চালনা মানুষের ছিদ্র খুঁজে বেড়ায়। যারা নিজের বেদাতের মধ্যে ডুবে আছে, বেদাতু ফিল ইতিকাদ, নিজের আকীদাগত হাজার হাজার বেদাত নিয়ে ডুবে আছে। চোরের মার বড় গলা, তারা আবার বেদাতের সবক শোনায়। নামাজে বেদাত আছে, তারপরে দোয়ার মধ্যে বেদাত আছে, অমুক জায়গায় বেদাত আছে, অমুক জায়গায় বেদাত আছে। নিজেরাই তো আকীদাগত বেদাতের মধ্যে ডুবে আছেন। কোন মুখ দিয়ে সবক শোনাও বেদাতের সবক? কথা বলুন। বেদাত ফিল আমাল, কার্যত কিছু বেদাত আছে। কাজের ক্ষেত্রে বেদাত। বলেন না কিসের ক্ষেত্রে? কাজের ক্ষেত্রে বেদাত আছে। উলামায়ে কেরাম বলছেন
ইমাম ইবনে আবেদিন আশ-শামী ফতোয়ায়ে শামীর মধ্যে আল হাবিউল ফতোয়া নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল বারিক, যিনি ৭৫ বার আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, ৯১১ হিজরিতে ইন্তেকাল করেছিলেন। এত বড় পণ্ডিত ছিলেন, ২ লক্ষ হাদিস যার বা সনদ মুখস্থ ছিল, ২ লক্ষ হাদিস সনদ সহ যার মুখস্থ, সেই ব্যক্তিটি আল্লামা সুয়ুতী আল হাবিউল ফতোয়ার মধ্যে ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বেদাতটা, তারা বলেছেন বেদাতের আর অনেকগুলো প্রকার রয়েছে। উনি ৫-৬ প্রকার বেদাতের আলোচনা করেছেন। এক প্রকার বেদাত আছে ওয়াজিব বেদাত। কি বেদাত? যেমন কোরআন হাদিস পড়ার জন্য নাহু সরফ শিক্ষা করা, এটা আবশ্যক ছাত্রদের জন্য। কোরআন পড়ার জন্য তাসবিহ শিক্ষা করা আবশ্যক। এটা আপনি না শিখলে পরে আপনি কোরআন শিখতে পারবেন না। মাখরাজ শিখতে হবে, সিফাত শিখতে হবে, ওয়াজিব গুন্না শিখতে হবে, ইজহারের অক্ষর শিখতে হবে। কোরআনকে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আল্লাহর কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আপনার কেরাআতের ইলম শিখতে হবে, তাসবিহের জ্ঞান শিখতে হবে। হাদিস কোনটা সহিহ, কোনটা আপনার দঈফ, কোনটা হাসান, এগুলো জানার জন্য আপনাকে উলুমুল হাদিস, মুস্তালাহুল হাদিস, এগুলো আপনাকে শিখতে হবে। উসুলুল হাদিস। আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা ডাইরেক্ট চলতে পারি না। কোরআন এবং সুন্নাহকে যারা গবেষণা করেছেন, মুজতাহিদ ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, নির্দিষ্ট একটি মাযহাবকে অনুসরণ করা, এটা ওয়াজিব বেদাত। নবীর যুগে এই মাযহাব ছিল না। ছিল নাকি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি? নবীর যুগে ছিল। এই বেদাতটা তো আমরা সবাই পালন করি, এটাও নতুন বেদাত। ২০ রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজ, আল্লাহর হাবিব তার জীবনে মাত্র ৩টা দিন নামাজ আদায় করেছিলেন, তারাবির নামাজ ৩ দিন জামাতের সাথে আদায় করেছিলেন। চতুর্থ দিন সাহাবায়ে কেরাম মসজিদে নববী যখন ভরপুর হয়ে গেল, নবী আসে না, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, কেন আসতেছে না নবীজি? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে ফজরের আযান হয়ে গেল। নবীজি ফজরের নামাজ পড়াতে আসলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষার পালা শেষ হয়ে গেল হুজুর। নতুন একটি নামাজ চালু করেছেন, শুনেছি ৩ দিন পর্যন্ত পড়েছেন, চতুর্থ দিনে আমরা জমায়েত হলাম, মসজিদ কানায় কানায় ভরা। যে মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সওয়াব। কেন আসলেন না নবী? নবীজি বলেন, শোনো, আমি যদি আজকে বাঁচতাম, আল্লাহ না করুক, তোমাদের আগ্রহ দেখে, আমার আগ্রহ দেখে আল্লাহ না জানি ফরজ করে দেন, আর এই ২০ রাকাত তারাবির নামাজ যদি ফরজ করে দেয়, তোমাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। এজন্য আমি রাসূলুল্লাহ চতুর্থ দিনে আসি না। কষ্ট হবে তোমাদের, পালন করতে পারবে না। চতুর্থ দিন নবী আসলেন না, তো নবী বললেন ৩ দিন। অথচ আপনারা বলেন আমাদের বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে তারাবির নামাজ জামাতের সাথে কি ৩ দিন হয় নাকি পুরো মাস হয়? এই বেদাত তো মানে নেন মিয়া। বেদাত খালি দুয়ার মধ্যে পেলেন, বেদাত খালি নামাজের মধ্যে পেলেন, কেন তারাবির বেদাতটা ওইটা বললেন না কেন? নামাজের মধ্যে বেদাত কেন খুঁজে পেয়েছেন তা বুঝতে আমাদের বাকি নাই। উনি যে আইডিওলজি, যে বিশ্বাসটা তিনি করেন, লালন করেন, পালন করেন, সালাফি মানহাজটাকে তিনি মানেন, তার নামাজও আমরা দেখেছি, বুঝতে বাকি নাই। হাতটা কোথায় বাঁধতে হবে, পা দুইটা কোন জায়গায়, কতক্ষণ পর্যন্ত, কতটুকুন পর্যন্ত 2 পায়ের মাঝখানে ফাঁক রাখবেন, ইমামের পিছনে মুক্তাদিরা কেরাত পড়বে কি পড়বে না, কেরাত খালফাল ইমাম উনি তো বলবেন। ওই হানাফি যারা আমরা যারা মাযহাবকে ফলো করি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমার দেশের কি কওমি বলেন, কি আলিয়া বলেন, কি সুন্নি বলেন, অন্যান্য যারা বলেন, আমরা তো সবাই হানাফি মাযহাব অনুযায়ী বাংলাদেশের ৯৮% বেশি নামাজ পড়ি। অল্প কিছু মানুষ হয়তো অন্য মাযহাবকে প্রমোট করে, মাযহাব না, লা মাযহাবি সালাফি যারা, ওরাই তো মাযহাব মানে না, এরাই আমাদের নামাজের মধ্যে বেদাত খুঁজে পায়।
আমাদের বুঝতে বাকি নাই। বাংলাদেশের কওমি বলেন, আলিয়া বলেন, সবাই তো নামাজের পরে আমরা দোয়া করি। দোয়া করে না গুটি কয়েক মানুষ, ওদের দোয়া লাগে না, ওদের মুনাজাত লাগে না। আর ওই দোয়া মুনাজাতকে উনি করে না, এই জন্য উনি দোয়ার মধ্যে বলেন। গত কিছুদিন আগেও 5ই আগস্টেই তো আমাদের গণভবনে যেটা জাদুকর উদ্বোধন হলো, একজন আলেম নিয়ে দোয়া করা হলো কি হলো না? কথা বলেন না কেন? দেশের কোন গুরুত্বপূর্ণ উদ্বোধন হলে দোয়া হয় কি হয় না? ইফতার মাহফিলে দোয়া হয় কি হয় না? বেদাত খালি একদিকে দেখেন, আরো কত বেদাত আছে। খালি একদিক বেদাত দেখলে হবে না, কত বেদাত নিজেরাই বেদাতের মধ্যে ডুবে আছেন। হ্যাঁ, উদ্দেশ্য যদি ভালো হয় ধন্যবাদ জানাই, সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই। এদেশে যদি কেউ শিরক করে, অন্যায় করে, পাপের কাজ করে, বেদাতে সাইয়্যা করে, বেদাতটাকে ফাইন্ড আউট করে, অন্যায় অপকর্ম যদি করে, তাদের বিরুদ্ধে আপনি সোচ্চার হবেন না। আপনাকে দায়িত্ব দেওয়া হয় না, বরং আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি রিকমেন্ড করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীকে অথবা দায়িত্বশীল ব্যক্তিদেরকে, এমন যোগ্য আলেম আপনি প্রতিরোধ কমিটি করে দিন, যারা আমার দেশের মধ্যে যত বাতিল বেদাত আছে, যত অন্যায় আছে, অপকর্ম আছে, এই অন্যায় অপকর্মগুলোকে ফাইন্ড আউট করে, লিস্ট করে করে, তালিকা করে করে করে, সমাজের মধ্যে যদি কোনো পাপের কাজ হয়, জেনা হয়, বেবিচার হয়, সুদ চলে, ঘুষ চলে, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা চলে, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর কত চলে, এগুলোকে আপনারা দেখেন। ওইগুলো না দেখে একটা মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে একটু দোয়া করে, মুনাজাত করে, নবীর মহব্বতে একটু ঈদে মিলাদুন নবী পালন করে, এই বেদাত চোখে পড়ে, দোয়ার বেদাতটা চোখে পড়ে। আর হাজারো অন্যায় চলে, কত অন্যায় অপকর্ম চলে, এগুলো চোখে পড়ে না। তাহলে বুঝতে হবে চোখের চশমার মধ্যেও ভেজাল। কথা বলুন, বুঝা গেল চোখের চশমার মধ্যেও কি আছে? ভেজাল আছে চোখে। বলেন, চশমার মধ্যে কি আছে? হারাম বেদাতও আছে। বেদাত কিন্তু হারাম। সিনেমা হল প্রতিষ্ঠা করা, অবশ্য বন্ধ হয়ে গেছে সিনেমা হল। আছে নাকি? এক লোক সিনেমা হল করেছে, হুজুর আমি একটা মাদ্রাসা করতেছি, বলে জায়গা, বলে আমার সিনেমা হলে করেন, চলে না হুজুর। আমি বলছি হ্যাঁ বাঘ তো, বলে আমি আর এখন স্বীকার করি না। বলে কেন? বলে আমি ভালো হয়ে গেছি। আসলে কি ভালো হয়ে গেছি? ভালো হয় না, ওদের এখন আর আগের মতো ফিলিংস নাই, পারে না। তারপরেও ভালো উদ্যোগ, আল্লাহ তাআলা হয়তো বা এই উসিলা মাফ করে দেবেন। অন্যায় করছে, এখন ভালো কাজ যদি করে, খারাপ জানবো না আমরা। কথা বলেন, এরকম হারাম আছে না? হারাম অন্যায় আছে না? 73টা ফেরকার 72 ফেরকা জাহান্নামী। নতুন নতুন ফেরকা, জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, মুসাব্বিহা, মুজাসসিমা, এইরকম নতুন নতুন ফেরকাবাজি তৈরি হওয়া, এটাও হলো হারাম। এটা হারাম বেদাত। কি বেদাত? হারাম বেদাত। মসজিদ খুব বেশি সৌন্দর্য মণ্ডিত করা, এটা বেদাতে মাকরুহা, মাকরু বেদাত। মসজিদ দেখবেন মাঝে মধ্যে এত সুন্দর, মসজিদ সৌন্দর্য মণ্ডিত করতে হবে, কিন্তু ওভার বিউটি, অধিক সৌন্দর্য করবে, মসজিদে মুসল্লি থাকবে না। আগে মসজিদ ছিল কাঁচা, বাট মুসল্লি ছিল পাক্কা। এখন মসজিদ হয়েছে পাক্কা, মাগার মুসল্লি পাকা নেই, কাঁচা হয়। দোয়া মাসুরা জানে না, দোয়া কুনুত জানে না, 10টা সূরা পড়তে পারে না। শুধু মুসল্লি কাঁচা না, ইমামও কাঁচা, খতিবও কাঁচা। জুমার দিন নামাজ পড়া ইমামের মাথায় পাগড়ি থাকে না। যে খতিব ইমাম নামাজ পড়ায় মুখে দাড়ি নাই। ফজর নামাজ পড়ছে কিনা আল্লাহ ভালো জানে। কোরআন তেলাওয়াত তো প্রশ্ন আসে না। তাহাজ্জুদ তো অনেক দূরের কথা। ইমাম যদি ভালো হয়, খতিব ভালো হলে মুসল্লি ভালো হবে। ভালো মুত্তাকি পরহেজগার দেখে ইমাম রাখবেন, ইমামের পর নির্ভর করবে পুরা এলাকা। কথা বলেন, মসজিদ সৌন্দর্য, অতিরিক্ত সৌন্দর্য মণ্ডিত করা, এটা মাকরুহ। বেদাত আছে মুস্তাহাব, মুস্তাহসান, ভালো কাজ। শবে বরাত পালন করবেন,
শবে মেরাজ, নবীর জিকির আলোচনা করা, সম্মানের আলোচনা করা, ঈদে মিলাদুন নবী সহ এইরকম যে আলোচনাগুলো হয়, নিঃসন্দেহে এগুলো মুস্তাহাব বেদাত। নবীর যুগে এইরকম ছিল না, সাহাবায়ে কেরামের যুগে এই সিস্টেম ছিল না। নতুন করে এই সিস্টেমগুলোর মাধ্যমে আপনি আল্লাহর হাবিবের সম্মানকে আলোচনা করবেন, ঠিক কিনা? এটা নব উদ্ভাবিত নতুন উত্তম কাজ হবে। মানদুবা, বৈধ বেদাত, মানদুব, এটাও বেদাত। যেমন আত-তাওয়াসসু ফিল মাআকিল ওয়াল মাশারিব, খাবার দাবারের মধ্যে প্রশস্ততা রাখা। আপনারা বলেন একটা আইটেমের বেশি খাওয়া, এটা বেদাত। এক আইটেমের বেশি খাওয়া কি? নবীর সাহাবেরা এক আইটেমের বেশি খাইতো না। গোস্ত খাইলে মাছ খাইতো না, মাছ খাইলে গোস্ত খাইতো না। একটা তরকারি, কয়টা? কথা বলে না, কয়টা? আপনারা দাওয়াত দিলে আমাদের খাওয়ান কয়টা? পীর সাহেব গেলে ওরে বাপ রে বাপ, কোনো কথাই নাই। আমাদের দেশের যে কমিউনিটি সেন্টার, আল্লাহ নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে যত কমিউনিটি সেন্টার তো ছিলই না। ওলিমা অনুষ্ঠান হতো, খাওয়াতো ঘি, পনির, মাখন, রুটি, এগুলো খাওয়াতো। এখন কমিউনিটি সেন্টারে যদি ঘি, খেজুর, তালবিনা এগুলো দেওয়া হয়, আমার তো মনে হয় কমিউনিটি সেন্টারের ভাড়াটা উঠবে না। খাবার দাবার তো পরের কথা। কথা বলেন, বেদাত খালি ওইদিকে দেখেন, আরো কত বেদাত আছে। খাবার সময় তো 10-15 আইটেমের খাবার খায়, কোনো হুঁশ থাকে না। কথা বলেন। এই জন্য সমাজের মধ্যে বহু বেদাত আছে। কি বলেন নাই? আমরা নিজেরাও বেদাতের মধ্যে ডুবে আছি কিনা? নিজেরাও তো কত বেদাত করি আমরা, কিন্তু আমরা খবর রাখি না। খবর রাখি না আমরা, বেদাত বেদাত করে চিল্লাই। বুখারীর হাদিস আসছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম দেশের উপর বরকত দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি ইয়ামানের উপর বরকত দাও। শাম এবং ইয়ামানে বরকত চাইলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বরকত চান, আল্লাহ শাম দেশে বরকত দাও। শাম দেশে কি দাও? সিরিয়া, দামেস্ক বরকত দাও, ইয়ামানে বরকত দাও। এক লোক কোণা থেকে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, হুজুর আমাদের জন্য, নজদের জন্য একটু দোয়া করেন। সৌদি আরব, রিয়াদ, নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শামের জন্য বরকত দাও, ইয়ামানের জন্য বরকত দাও। লোকটা আবার দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন না, মুখটা ফিরাইলেন। আল্লাহ নবী তৃতীয়বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ তুমি বরকত দান করো শাম এবং ইয়ামানে। লোকটি আবার দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করেন। নবীজি বলেন, না না না, নজদের জন্য দোয়া করা যাবে না। নবীজি বলেন, ইয়াতলাউ কারনুশ শয়তান, এই নজ থেকে, রিয়াদ থেকে শয়তানের সিংহ যাইবে। ওয়াসালাসিল, এখান থেকে সালসালা হবে, ফিতনা হবে। আব্দুল ওয়াহাব নজদির জন্ম হয়েছে এই নজদ অঞ্চল থেকে, যাদেরকে আমরা ওয়াহাবি বলি। আব্দুল ওয়াহাব নজদি, এখান থেকে ওয়াহাবি। এ ছিল ইবনু তাইমিয়া, ওই যুগের মানুষ। মদতপুষ্ট হয়ে ওয়াহাবি যাদেরকে আমরা বলি, নজদি যাদেরকে বলি, এরাই হলো তারা। অথচ শামের জন্য নবীজি দোয়া করলেন। কোন দেশের জন্য? শামের জন্য দোয়া করলেন। একটি বর্ণনা আসছে, শাম দেশে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 70,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। শাম দেশের জন্য কত হাজার নবী এসেছিল? 70,000 নবী পাঠালেন শাম দেশে।
কেন নবী ইয়ামানের জন্য দোয়া করলেন, অথচ ইয়ামানে একজনও নবী আসে নাই? ইয়ামানের জন্য দোয়া করছে, একজনও নবী বলেন না, একজনও নবী। কেন দোয়া করলেন? মুহাদ্দিসিন একরাম বলছেন, শামে 70,000 নবী আসলো, অথচ ইয়ামানে একজন নবী আসলো না, অথচ নবীজি সেম দোয়া করলেন। বলে এজন্য দোয়া করছেন ইয়ামানের জন্য, ইয়ামানে আল্লাহর হাবিবের এমন একজন আশিক আসবে, এমন একজন আশিক রাসূল আসবে যে আমাকে দেখে নাই, তার খলিফা দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈদের অনেককে দেখে নাই, সে এমন নবীর 1,24,000 সাহাবীর কাউকে দেখে নাই, আমি রাসূলুল্লাহকে দেখে নাই, অথচ আমার রাসূল হযরতে ফারুক আযম এবং হযরতে আলীকে বলেছেন, এ আলী, এ ওমর, শোনো, তোমরা দুজনে আমার একটা হাদিয়া, ওয়াইসাল কারানী ইয়ামানে থাকে, আল্লাহর ওলি, আমার আশিক, তার কাছে আমি রাসূলুল্লাহ সালাম দিবে, আমার উম্মতের জন্য দোয়া চাইবে তার কাছে। আল্লাহু আকবার বলেন। ওইখানে 70,000 নবী এসেছিল, আর ইয়ামান এসেছেন একজন আশিক রাসূল, একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। নাম হচ্ছে ওয়াইসাল কারানী ইয়ামানের। কেমন ওলি? রাসূল বলেছেন তার জন্য, আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ সালাম তাকে দিবি। আল্লাহু আকবার। তাকে বলবে আমার উম্মতের জন্য দোয়া করতে। হযরত ওমর অবাক, হুজুর এত সাহাবী, এত সাহাবীর মধ্য থেকে কাউকে আপনার পছন্দ হলো না? ওয়াইসাল কারানী যে আপনাকে দেখে নাই, ও এসেছিল আমাকে পায় নাই, অনেক ইচ্ছা ছিল, ওর মার খেদমতে ছিল, মার খেদমতের কারণে আমি রাসূলের সাথে দেখা করতে পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের খেদমতের কারণে আমি রাসূলুল্লাহর সাথে দেখা করতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। মায়ের খেদমত কত বড় নিয়ামত। আরে মায়ের জন্য একটু মিলাদ পড়াইলে, কথা বলেন না, একটু মিলাদ পড়াইলে বেদাত বেদাত করে চিল্লাও, বলেন না, বেদাত বেদাত করে চিল্লাই কি চিল্লাই না? আমাদেরকে মিলাদ পড়াইলে আমরা সংক্ষিপ্ত করি না, মিলাদ পড়াইলে মিলাদ করি, কিয়াম করি, দোয়া করি, মুনাজাত করি, তাবারুক দিয়ে তারপর মিলাদ করি। মিলাদ আমরাও করি, তারাও আবার অনেক আরেক দল ভাই করে, ওরা হয়তোবা দরুদ শরীফ পড়ে দোয়া করে, কিয়ামটা করে না। নবীর যুগে মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এইরকম দোয়ার অনুষ্ঠান তো কেউ করে নাই। এটা তো বড় বিদআত। এটা কি কওমি, কি আলিয়া, কি সরকারি, কি দরকারি, সবাই করে। কি বলেন করে না? কি বলেন করে না? আমাদের দেশে দোয়া অনুষ্ঠান হয় না? হয় না? সব মসজিদে তো হয়। আমরা অতিরিক্ত করি কি? আমরা নবীর সামনে দাঁড়াইয়া সালাম জানাই, এটা আমরা অতিরিক্ত করি। বাকি দোয়া করার ক্ষেত্রে তো উভয় সমান। কথা বলেন, কি এগুলো হয় কি না? অবশ্যই হয়। হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি যখন হয়, এত বড় বড় হুজুর আছে, চাঁদ দেখা কমিটি, চাঁদ দেখা যখন শেষ, দোয়া হয় কি না? একটা দলিল দেখাইতে পারবে? নবীর যুগে, সাহাবীর যুগে, তাবিঈর যুগে চাঁদ দেখার পরে দোয়া করছে, সম্মিলিতভাবে দোয়া মুনাজাত করছে, এটা তো বড় বেদাত। যে কোনো অনুষ্ঠান করার পরে বেদাত, অনুষ্ঠান করে দোয়া করেন, এটা তো বড় বেদাত। বেদাত খালি একদিকে দেখেন, আরো কত বেদাত আছে, ওই বেদাতের তো খবর রাখেন না। মৃত ব্যক্তি মাইকে ঘোষণা হয় না? নবীর যুগে এরকম মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা হয়েছে? কেউ তো ফতোয়া দেন না, এটা তো বড় বেদাত। কোরআন খতমের আয়োজন করা হয় মারা গেলে। চট্টগ্রামের একজন বড় হুজুর মারা গেছে, প্যাডে লিখে দিয়েছে কোরআন খতমের দোয়া হবে, অনুষ্ঠান হবে, প্রত্যেক ছাত্র কোরআন খতম করবে। এটা তো বড় বেদাত। এটা তো ঠিকই করেন আপনারা। কি বলেন, করে কি করে না? এই যে জুমার আগে আমি খুতবা দিলাম, খুতবা না, এটা আলোচনা। জুমার আগে নবীর যুগে কখনো এইরকম বাংলা আলোচনা হতো না, এটা তো বড় বেদাত। খালি কি আমরা সুন্নিরা করি না, কওমির হুজুররাও করে, আমাদের অন্যান্য দলের হুজুররাও করে। এটা তো বড় বেদাত। এই বেদাত নিয়ে তো কেউ কোনো কথা বলে না। কথা বলেন, কি বলেন, করেন? ওয়াজ মাহফিল আমার দেশে হয় কি হয় না? তাফসীরুল কোরআন মাহফিল হয় কি হয় না? সুন্নি মহাসম্মেলন হয় কি না? তাবলিগ জামাতের ইজতেমা হয় কি না? গাছ হয় কি না? 7 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা, 3 দিনের চিল্লা হয় কি হয় না? 10 দিনের। এগুলো তো বড় বেদাত। নবীর যুগে এগুলো ছিল না। বেদাত ঢুকছে খালি মিলাদে, বাকি বেদাত গুলো দেখেন না, ওই জায়গায় চোখগুলো যায় কোথায়? এটা বুঝতে হবে আমাদেরকে। বেদাত খালি একদিকে খুঁজবেন না, সব দিকে খুঁজেন। একদিকে শুধু খুঁজবেন না,
বেদাত খুঁজার আগে দেখতে হবে কোনটা বেদাত আর কোনটা দাঁত, এটা আমাদের চিনতে হবে। কি আমাদের চেনা দরকার আছে না নাই? সর্বপ্রথম বেদাতের ভাগ করেছিলেন আলেমদের মধ্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 1200-1300 বছর আগে। নবীও বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা। এগুলো বেদাতের ভাগ হয়েছে ইনশাআল্লাহ। বাকি একাডেমি